আমরা তো সব খালি জোর জবরদস্তি করে বাধ্য করতে চাই অপরকে নিজেদের নীতি আদর্শগুলো বাস্তবায়ন করার জন্য। একটি মুসলিম সমাজ এবং রাষ্ট্রের স্থিতিশীলতা এভাবে হতে পারে না, বরং আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে, পরস্পর মত বিনিময়ের মাধ্যমে নিজের একটা ঐক্য মতে নিজেদেরকে পৌঁছতে হবে। কিন্তু আমরা যদি প্রত্যেকেই স্ব অবস্থান থেকে নিজেদের মতবাদগুলোকে, নিজেদের চাওয়া পাওয়াগুলোকে বাস্তবায়ন করতে চাই, এর দ্বারা সমস্যার সমাধান হবে না, বরং সমস্যা দিনকে দিন এটা বাড়তে থাকবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শ ছিল এই সামাজিক সকল বিষয়ে আলোচনার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে নিশ্চিত করা। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিল এটা, ওয়া শাবিরহুম ফিল আমরি, আপনি সকল বিষয়ে মশওয়ারা করেন, পরামর্শ করেন, আলোচনা চালিয়ে দেন। আলোচনার মাধ্যমে অবশ্যই সুন্দর একটা পদ্ধতি, সুন্দর একটা চিন্তা সকলের মাঝখান থেকে আল্লাহ তাআলা বের করে দিবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাদিসের মধ্যে ছিল কাসীরুল মুশাওয়ারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেশি থেকে বেশি পরামর্শ করতেন। যে কোনো একটা বিষয় সামনে আসলেই তিনি সাহাবায়ে কেরামকে বসতেন, সিনিয়র সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে নিয়ে ডাকতেন, তাদের সাথে পরামর্শ করতেন। পরামর্শের মাধ্যমে সকল বিষয় তিনি সম্পন্ন করতেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সমাজের মধ্যে প্রভাব দিয়েছেন, সামাজিকভাবে ক্ষমতা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সামাজিক বিভিন্ন রকম কাজ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমরা যখন সমাজ সংশ্লিষ্ট কোনো কাজ করব তখন এককভাবে সিদ্ধান্ত গ্রহণ এটা আমরা করব না, বরং সেক্ষেত্রে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, পরামর্শ, মশওয়ারা সকলের সাথে মিলে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া, এটা আমাদের ফলো করা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর তিনি লক্ষ্য করলেন যে যে কোনো সমাজ যদি বিনির্মাণ করতে হয়, সমাজের একটা আদর্শ সমাজ যদি নির্মাণ করতে হয়, তাহলে শুধুমাত্র আইন এবং আদালতের মাধ্যমে, বিভিন্ন রকম দণ্ডবিধি প্রয়োগ করার মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা এটা নিশ্চিত হবে না, বরং যদি টেকসই উন্নয়ন করতে হয় অবশ্যই শিক্ষা বিকাশ এটা প্রয়োজন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর ঘোষণা করে দিলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুমিন, সে পুরুষ হোক কিংবা নারী হোক, সকলের জন্য শিক্ষাটা বাধ্যতামূলক। যে বয়সের হোক না কেন, শুধুমাত্র শিশুর জন্য শিক্ষা ব্যাপারটা এমন না। যে বয়সের হোক না কেন, প্রত্যেককেই তার স্ব অবস্থান থেকে জ্ঞান অর্জন করতে হবে, প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করে দিলেন। কারণ শিক্ষা ছাড়া একটা আদর্শ সমাজের টেকসই উন্নয়ন এটা কখনোই সম্ভব হতে পারে না। হয়তো কিছুমাত্র উন্নয়ন হতে পারে, চোখ ধাঁধানো কিছু স্থাপনা দ্বারা